আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সারা দেশের সঙ্গে রাজ্য যথোচিত মর্যাদায় ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতার রেড রোডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকালে রেড রোডে জাতীয় পতাকা উন্মোচন করেন তিনি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। একটি প্রতিবেদন। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মধ্যে দিয়ে সংহতির বার্তা দিল রাজ্য সরকার। শুক্রবার রেড রোডে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পরতে পরতে ছিল বহুত্বের বার্তা, যার মধ্যে দার্জিলিং এর ঐতিহ্যবাহী কুকরি নাচ থেকে শুরু করে জঙ্গলমহলের সাঁওতালি নাচ, বাউল গান পর্যন্ত বাংলার নানা প্রান্তের বিচিত্র সংস্কৃতির সম্পদকেই তুলে ধরা হলো রেড রোডের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। ঐক্যের ভাবনাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলা স্কুলের পড়ুয়া এবং রাজ্য সরকারের লোক প্রসার প্রকল্পের শিল্পীরা তুলে ধরলেন রাজ্যের বর্ণময় সাংস্কৃতিক ঐতিহ্য। গঙ্গা থেকে বয়ে আসা শিরশিরে ঠান্ডা হাওয়া আর শীতের নরম রোদ্দুর গায়ে মেখে এই নয়নাভিরাম কুচকাওয়াজের সাক্ষী থাকলেন বিপুল সংখ্যক দর্শনার্থী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এর আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বলেন, ভারত ও বাংলা অগ্রগতির পথে যাত্রা করছে। আমার প্রিয় বাংলার ভাই ও বোনেরা, সবাইকে সাধারণতন্ত্র দিবসে অভিনন্দন। ভারত প্রস্তুত, পশ্চিমবঙ্গ প্রস্তুত। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলা পুনর্জাগরণ ও নব উদ্যমের জন্য তৈরি। পথ দীর্ঘ, লক্ষ্য দূর, কিন্তু আমাদের যাত্রা অবিরাম এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। আজ পুর ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শ্রদ্ধা জানান আধিকারিক ও পুর প্রতিনিধিরা। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোড সহ গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ১১৯ জন ইন্সপেক্টর, অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার ৪৬ জন আধিকারিক সহ মোট ২৩০০ জন পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও যথোচিত মর্যাদায় সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। উত্তর দিনাজপুরে জাতীয় পতাকা উন্মোচন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেছেন। মহাদ্বীপ সীমান্তে ৪টি ব্যবসায়িক সংগঠন সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। উপস্থিত ছিলেন বিএসএফ এর ১১৯ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুরজ সিং নেগি এবং সীমা শুল্ক দপ্তরের আধিকারিকরা। মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশকর্মী, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। রওশনবাগে বিএসএফ জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেন। বাঁকুড়াতে পতাকা উন্মোচন করে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেছেন জেলা শাসক সিয়া দেন। পুরুলিয়ার ভিক্টোরিয়া স্কুল ময়দানে জাতীয় পতাকা উন্মোচন করেন জেলা শাসক ডক্টর রজত নন্দা। আদ্রাই দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তরে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম সুমিত নারুলা। দুই বর্ধমান জেলাতেও যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায় স্মৃতি জেলা স্টেডিয়ামে সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেছেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। আকাশবাণী ভবনেও আজ দিনটি যথোচিত মর্যাদায় পালিত হয়। জাতীয় পতাকা উন্মোচন করেন আকাশবাণী কলকাতার আধিকারিক সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। মেট্রো রেল ভবনে জাতীয় পতাকা উন্মোচন করেছেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। বাংকার কাণ্ডে নদিয়ার নাগহাটায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। কলকাতা থেকে পদস্থ কর্তারা গত সন্ধ্যায় ঘটনাস্থলে পরিদর্শনে যান। উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। পাশাপাশি বাংকারগুলিও তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেছেন। রাজ্য পুলিশের এসটিএফ এবং মুর্শিদাবাদের ফারাক্কার পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২ আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে আমেরিকায় তৈরি অত্যাধুনিক 7mm সেমি অটোমেটিক পিস্তল। ধৃত ইজারুল হক এবং মোস্তাফা শেখ ডোমকলের বাসিন্দা। হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে আজ সকালে তিরুপতি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। রেল সূত্রে খবর, আজ সকালে তিরুপতি এক্সপ্রেস শালিমারের উদ্দেশ্যে যাওয়ার সময় অন্য একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দুটি ট্রেনই খালি ছিল। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গেছেন। নদিয়ার ফুলিয়ার বুইচা থেকে বিপুল পরিমাণ ভেজাল ঘি পুলিশ বাজেয়াপ্ত করেছে। গ্রেপ্তার হয়েছে ৩ জন। প্রায় ২৫০০ কেজি প্রস্তুত ঘি এবং ৪০০ কেজি তেল পাওয়া গেছে। বাজেয়াপ্ত দ্রব্যের বাজার মূল্য ২০ লক্ষ টাকা। পশ্চিমী ঝঞ্ঝা কাটতে রাজ্য জুড়ে ফের শীতের আমেজ। আগামী কয়েকদিন পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় প্রায় ৩.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো।